আসসালামু আলাইকুম। আজকে ফেমিকন ফিলটি রিভিউ করব, যেটা স্বল্প মাত্রায় জন্ম বিরতিকরণ ফিল হিসাবে কাজ করে। বাংলাদেশের মার্কেটে এই ফিলটি ব্যাপক জনপ্রিয়। আজকে জানাবো আপনি কেন ফেমিকন ফিলটি খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, কীভাবে খেতে পারবেন, এবং কোনো কারণে যদি আপনি ফেমিকন ফিলটি খেতে ভুলে যান তখন আপনি কি করবেন। যেসব কারণে আপনি কোনো জন্ম নিয়ন্ত্রক ফিল খেতে পারবেন না সেই বিষয়ে আলোচনা থাকবে এই ভিডিওতে। এই ভিডিওতে আপনি আরও জানতে পারবেন আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখার পরে আপনার যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্ম বিরতিকরণ ফিল ব্যবহার করে তাদের পরিবার পরিকল্পনা করছে, কারণ খাবার ফিল একটি সুসহনীয় এবং কার্যকরী 97 থেকে 99.9% আধুনিক জন্ম বিরতিকরণ পদ্ধতি। খাবার ফিল একটি সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্ম বিরতিকরণ পদ্ধতি, অর্থাৎ যতদিন গর্ভধারণ করতে না চান ততদিন ফিল খেতে থাকুন। ফিল খাওয়া বন্ধ করলেই আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে। খাবার ফিল খেলে মাসিক নিয়মিত হয়। গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার ফিল অনেক ক্ষেত্রে শরীরের অনেক উপকার করে থাকে। এই মেডিসিনটি খাওয়ার আগে এই মেডিসিনটি সম্পর্কে আপনাকে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া জানাতে চাই। এক ধরনের খাবার ফিল এক এক ধরনের মহিলাদের শরীরের সাথে মানিয়ে যায়, তবে কোনো কোনো মহিলার প্রাথমিক পর্যায়ে ফিল খেলে কিছু অসুবিধা দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব, অথবা ফিল খাওয়াকালীন সামান্য ফোঁটা ফোঁটা রক্ত মাসিকের আকারে বের হতে পারে। নিয়মিত ফিল খেতে থাকলে 2-3 মাসের মধ্যে এই সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবেই দূর হয়ে যায়। যেসব মহিলার ক্ষেত্রে এই ধরনের উপসর্গ 2-3 মাসের পরও থেকে যায় তাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশনা মতো পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোনো পদ্ধতি নিতে হবে। এখন আমি আপনাদেরকে জানাবো ফেমিকনের কিভাবে সেবন করবেন। প্রথমত, ফেমিকন ফিলটি দেখতে এরকম, এখানে একটা তীর চিহ্ন আছে। ফেমিকন ফিল খেতে মন স্থির যখন আপনি করবেন, পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। মাসিক শুরুর দিন থেকে, মানে প্রথম দিন থেকে আপনি এই তীর চিহ্ন থেকে সাদা ফিলটি দিয়ে ফেমিকন খাওয়া শুরু করুন। পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একই সময় শুরু তীর চিহ্ন অনুসরণ করে একটি একটি করে ফিল খেতে থাকুন। মানে এই তীর চিহ্ন থেকে আপনি পর্যায়ক্রমে শেষ করে এই পর্যন্ত, তারপর এখান থেকে এই পর্যন্ত, তারপর এখান থেকে এই পর্যন্ত প্রতিদিন একটি ফিল করে খেতে থাকবেন। প্রতিদিন একটি করে 21 দিন 21টি সাদা ফিল খাওয়ার পর দিন থেকে প্রতিদিন একটি করে 7 দিনে 7টি বাদামি রঙের ফিল খেতে হবে। এখান থেকে এই পর্যন্ত 21টা ফিল আছে, এখানে সাদা 7টা বাদামি রঙের ফিল আছে। আপনি মাসিক শুরু যেদিন হয়েছে সেদিন থেকে এখান থেকে খাওয়া শুরু করে আপনি এইভাবে সাদা ফিলগুলো 21 দিন 21টা খাবেন। 21 দিনের পর 22তম দিন থেকে আপনি এই বাদামি রঙের 7 দিন এই 7টা বাদামি রঙের ফিলগুলো খাবেন। বাদামি রঙের ফিল খাওয়াকালীন সম্ভবত আপনার মাসিক হবে। মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের ফিল খাওয়া বন্ধ করবেন না। বাদামি ফিল নিয়মিতভাবে 7 দিন খেলে লৌহ স্বল্পতা পরিপূর্ণ ছাড়াও ফিল খাওয়ার নির্দেশিত নিয়ম ঠিক থাকে। আপনি যদি প্রতিদিন ঠিক সময়ে এই ফিলগুলো নিয়মিতভাবে খান এবং 21টা সাদা বড়ি খাওয়ার পরও আপনি যদি এই বাদামি কালারের ফিলগুলো 7 দিন 7টা খান, আপনার যেমন ফিল খাওয়ার টাইমটা ঠিক থাকবে এবং নির্দিষ্ট সময়ে ফিলটা শেষও হবে। যখন এই ফিলটা শেষ হবে, পরবর্তী মাসিক হওয়ার প্রথম দিন থেকে আপনি এমন নতুন আরেকটা বক্স নেবেন, সেখান থেকেও এইভাবে সাদা ফিলটি থেকে শুরু করতে হবে। এই যে তীর চিহ্ন আছে, এখান থেকে আপনি শুরু করবেন, এভাবে খেতে থাকবেন। কোনো কারণে আপনি এই বাদামি 7টি ফিল খাওয়ার পরও যদি আপনার মাসিক শুরু না হয়, তাহলে আপনি অন্তঃসত্ত্বা কিনা তা পরীক্ষা করার জন্য আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। 7টি বাদামি ফিল শেষ হওয়ার পর দিন থেকে উপরের নিয়ম অনুযায়ী আপনাকে এমন নতুন একটি বক্স থেকে ফিল খাওয়া শুরু করতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি তো ফিল খাওয়া ভুলে গেছি, মানে একদিন ফিল খেতে ভুলে গেছি, এখন কি করবেন? যদি কোনো কারণে একদিন ফিল খেতে ভুলে যান, তবে পরদিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া ফিলটি খেয়ে নেবেন।
তারপর ওই দিনের ফিলটি নির্দিষ্ট সময় খেতে হবে। মনে করেন আপনি এই ফিলটা খেতে ভুলে গেছেন, আজকে 10টায় খাওয়ার কথা ছিল রাতের, সকালে মনে হয়েছে যে আপনি তো গতকালকের ফিলটা খান নাই, ওই সকালে আপনি আগে এই গতকালকের ফিলটা খেয়ে নেবেন এবং আজকে রাত্রে যে 10টায় যে ফিলটি খাওয়ার কথা সেটিও কিন্তু আপনি খাবেন। তার মানে যেদিন ভুলে যাওয়া ফিলটি খাবেন সেদিন আপনি 2টি ফিল খাওয়া হচ্ছে। যদি কোনো কারণে পরপর 2 দিন ফিল খেতে ভুলে যান, মানে আজকেও আপনি খান নাই, তারপরের দিনও খান নাই, এভাবে 2 দিন যদি মিস হয়ে যায়, তারপরের দিন যদি মনে হয় আপনি একসাথে 2টি ফিল খাবেন এবং রাতে যখন ঘুমাতে যাওয়ার সময় ফিল খাওয়ার কথা ছিল তখনও 2টি সাদা ফিল খাবেন। এরপর থেকে আপনি নিয়মিত একটি করে ফিল খেতে থাকবেন এবং যদি সন্তান নিতে না চান অবশ্যই তখন অন্য কোনো একটি পদ্ধতি অবলম্বন করবেন। যেসব ক্ষেত্রে আপনি এই ফেমিকন ফিলটি খেতে পারবেন না তা হলো আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, মানে আপনি অলরেডি প্রেগনেন্ট, তখন কিন্তু আপনি এই ফিলগুলো খেতে পারবেন না। যদি আপনার বয়স 45 বছরের বেশি হয়, যদি আপনি অতি ধূমপাই অথবা দিনে 20 থেকে 40টি সিগারেটের বেশি পান করে থাকেন তখনও আপনি এই ফেমিকন ফিলটি খেতে পারবেন না। যদি আপনার লিভারে কোনো অসুখ হয় অথবা আপনি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন, যদি আপনি উচ্চ রক্তচাপ, তীব্র মাথা ব্যথা, হস্তনের ভিতর গোঠা বা শক্ত কিছু বোধ করেন অথবা রক্তস্রাব যায় কারণ নির্ণয় হয়নি, এইসব অসুবিধা প্রত্যক্ষ করে, তখন আপনি এই ফেমিকন ফিলটি কিন্তু খাওয়া বন্ধ করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ নিতে হবে। খাবার ফিল শুরু করার পর যদি আপনি কোনো অসুবিধা যেমন মাইগ্রেন, দৃষ্টিশক্তি অথবা বাকশক্তি পরিবর্তন অথবা পায়ে অস্বাভাবিক ব্যথা হয় বা ফুলে যায়, বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট, চামড়া হলুদ বর্ণ অথবা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি অনুভব করেন, তাহলে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটতম কোনো পরিকল্পনা ক্লিনিকের সাথে যোগাযোগ করুন। এই ফিলটির বাজার মূল্য হলো এখন 34 টাকা 58 পয়সা। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই ফেমিকন ফিলটি আপনি খোঁজ করলে পাবেন অথবা আমাদের থেকে যদি আপনি এক বক্স নিতে চান অর্ডার করতে পারেন। ফেমিকন সম্পর্কে আপনার আরও কোনো জানার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মেডিসিনটি নিয়ে আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পেয়েছেন কিনা তাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।